হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আমি এখন দুপুর 12টা বেজে গেছে অলরেডি। তো আমি জামা কাপড়ও ধুয়ে দিলাম, যেহেতু শুকাবে না। আর হাতে কেচেছি জানো তো, আর হাতে কাচলে একটু শুকাতে একটু সময়ও লাগে, মেশিনে কাচলে যদিও সময় লাগে না। প্রথমে তারটাকে পরিষ্কার করে নিয়ে একটা ন্যাকড়া নিয়ে আসি আমি নিচে থেকেই। তো তারপরে তারটা যদি কোনো ধুলোবালি থাকে জামা কাপড়ে লেগে যাবে, ওইটা পরিষ্কার করে নিলাম। আর এর আগের দিন দেখলে অ্যানিভার্সারিতে বেডশিটটা বিছিয়েছিলাম, তো একটু নোংরা হয়েছে, ওই জন্য ভাবলাম ধুয়ে রেখে দিই, আর সামনের বছর আবার বিছাবো। মাঝখানে যদি মনে হয় একবার করলাম, তো ভাবলাম এবার ভেবেছি 3 বছর যেহেতু হয়ে গেছে, চাদরটা নষ্ট হয়ে যাবে ঘরে রাখতে রাখতে, মাঝে মাঝে বিছাবো। তো আমার যেহেতু আমার ভালো লাগে, ওই জন্য আমি খুব একটা করি না। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের মেয়েদের সত্যি কাজ করলে কোনোদিনও কাজের শেষ নেই। তো সকলে সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকো। আর ভিডিওটি কেউ স্কিপ করো না, সকলে সাপোর্ট করো। তো আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো দেখো, আমি একটু একটু করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম, আর তারপরে প্রচণ্ড রোদের দিকে তাকাতে পারছিলাম না। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমার চশমা ছাড়া না, আমার এইটাই সমস্যা, রোদ অথবা ভীষণ লাইটে আমি চশমা ছাড়া দেখতে আমার অসুবিধা হয়। তো অনেক কষ্ট করে একটুখানি ক্যামেরার দিকে তাকালাম, রোদে আমার চোখে খুব ঝলসে যাচ্ছিলো, কষ্ট হচ্ছিলো। তো এখান থেকে দেখলাম বাইরের ভিউটাও বেশ ভালো লাগছে, নিচে যে পুকুরের পাশে গাছের নিচে থেকে মনে হচ্ছে ধোঁয়া উঠছে, এরকম টাইপের বেশ ভালো লাগছে। আর আজকে একটু রোদের তাপটাও বেশি। আর বাবুও ছিল আমার সঙ্গে ছাদে কিছুক্ষণ, তো তারপরে ও নিচে চলে গেল। ওর ভালো লাগছিলো না, যেহেতু রোদ ছিল প্রচণ্ড পরিমাণে, ওই কারণে। আর এইদিকে দেখো, আমার বাবুর ছোট্টবেলার গাড়ি, দুর্গাপুর থাকতে গাড়িটা চালাতো প্রচণ্ড পরিমাণে। তো গাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, তো দেখো ছাদে রয়েছে গাড়িটা পড়ে। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে, এই গাড়িতে চড়তো ও, আর আমি ওর পিছে পিছে ভাতের থালা নিয়ে ঘুরে বেড়াতাম আর খাওয়াতাম ওকে। তো গাড়িটারও থাকলে আমি ইচ্ছে করে ফেলি না, ইচ্ছে করে দেখলে বেশ মনে পড়ে সেই দিনগুলো। আর বাচ্চার পুরনো স্মৃতি ফেলতে কেমন যেন লাগে সমস্ত মায়েদের। আমি না, বাবুর একটা পুরনো কাপড়ও আমার ফেলতে ভালো লাগে না। তো যাই হোক, আর এইদিকে দেখো পুকুরে সে মানুষগুলো সব মাছ ধরছে বড়শি পেতে। তো আমি একটুখানি জুম করে দেখালাম দূর থেকে, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি ভিডিওতে সেভাবে আসছে না ভালো ফটো, যেহেতু রোদটাও ছিল। ওই যে কালো কালো যে লোকগুলো বসে রয়েছে, ওরা মাছ ধরছে আর কি বড়শিতে করে। আর এইদিকে দেখো ধোঁয়া বেরোচ্ছে কিসের থেকে জানো তো, এখানে অনেকে বাড়িতে মাংস রান্না করে না, বাড়িতে দেয় না, অ্যালাউ করে না। তারা কি করে, এখানে হোটেলে মাংস রান্না করে নিয়ে যায়, ওদেরকে টাকা দেয়, ওরা 1 কিলো হিসেবে 200 টাকা করে নিয়ে নেয়, এরকম করে রান্নার টাকা নিয়ে নেয়। তো কিছু দেওয়া লাগে না, শুধু মাংসর টাকা দিলেই হয়ে যাবে, তারপরে এক্সট্রা টাকা নেয় রান্না করতে। তো এই জন্য এই হোটেলে মাংস রান্নাগুলো করা হয়। এরপর আমি যাচ্ছি নিচে। গতকালও অনেকগুলো ড্রেস, ড্রেস বলতে কি, আমার কুর্তি ধুয়েছিলাম। তো সেই কুর্তিগুলো ছাদে মেলতে পারিনি, কারণ কালারের কাজ করছিল উপরে, ওই কারণে। ভাবিরেও এদিকে নেই, তো নিচেটা ফাঁকা আছে, তো ভাবলাম তাহলে নিচে মেলে দিই। তো নিচে মেলে দিয়েছে, ওইগুলো আনতে এসছি, এখন নিয়ে নিই। শুকিয়েছে কিনা তার কে জানে। কী বলো তো, এখানটায় রোদ আসে না, তো তার জন্যই দেখো ওদের গাড়ি থাকে এদিকে উপরে আটকানো, তো ওই জন্য এখানটায় মেলে দিয়েছি। এখন কতটা শুকিয়েছে জানি না, যেটা যেটা শুকিয়েছে সেটা সেটা ভাবছি নিয়ে যাব ঘরে। না শুকালে কিছু করার নেই, আবার ছাদে যেতে হবে তাহলে আমাকে। কিন্তু একটু ছাদে দিলে ভালো হবে, যা দেখে মনে হচ্ছে। একটু আবার ছাদে যেতে হবে, কি সমস্যা বলো তো, বারবার। শীতের দিনে এই একটা সমস্যা, যদি ওয়াশিং মেশিন না চালানো হয় না, সত্যি জামা কাপড় শুকাতে খুব কষ্ট হয়। এবার আমি ভাবছি, এবার প্রতিদিন হালকা একটু পরা হয় মেশিনে, রোজ রোজ ওয়াশিং মেশিনে জামা কাপড় ডাললে নোংরাও হয়। তারপরে আমার নিচের থেকে উপরে যাওয়া 6খানা সিঁড়ি বেয়ে উপরে যেতে আমার খুব কষ্ট হয়। অ্যাকচুয়ালি হাঁটুতে ব্যথা, তো ওই জন্য আরও বেশি সমস্যা। না দিলেও হতো জামা কাপড়গুলো, তাও হালকা একটু দিয়ে রেখে দিই, তাহলে বেশ ভালো হবে। আর দেখবি রোদের মধ্যে জামা কাপড় না দিলে ভালোও লাগে না। তো হাঁপিয়ে যাচ্ছি, আমার জয়েন্টটা প্রচণ্ড ব্যথা করে পায়ের, সিঁড়ি বাইতে পারি না। উফ মাই গড, আজ আমি গিয়েছি। তো চলো এগুলো মেলে দিই তাহলে বন্ধুরা, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা, এই দেখো কমপ্লিট। এখন আমি নিচে যাব। ও বাপরে, আমরা প্রত্যেকটা মেয়েরা গৃহিণী, হাউস ওয়াইফ যাই বলো না কোনো, প্রতিদিন যদি কাজ করি আমাদের কাজের সত্যি শেষ নেই। আমরা যদি ইচ্ছা করি
প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রত্যেকটা সেকেন্ডে কাজ করতে পারি, মানে ঘরে এতটা কাজ থাকে প্রত্যেকটা মেয়ে, কিন্তু মাঝে মাঝে ওই একটু আলসেমি করা হয়, একটু বসে থাকা হয়, নইলে ঘর গোছানো কাজ কখনো শেষ হয় না। সারাদিন ধরে কাজ করলেও আমাদের কাজ শেষ হয় না। তবুও ছেলেরা বাড়িতে এসে বলবে, হাজব্যান্ডরা, তোমাদের আর কী কাজ, রান্না ছাড়ার কোনো কাজ নেই। তো আমাদের কাজের কোনো মূল্য নেই তাদের কাছে। তো যাই হোক, এখন আমি দরজাটা বন্ধ করি। এখন আমি একটু রেস্ট নেব বন্ধুরা, তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে। একটু রেস্ট নেবো, মতলব রেস্ট কি, রেস্ট নেওয়ার মতো কাজ নেই। ছেলে এবার আমলকি খেতে চেয়েছে, তো আমলকি কাটবো, আমিও একটু খাবো, গোলমরিচের পাউডার দেবো উপর দিয়ে একটু হালকা, বেশ ভালো লাগে। তো ওইটা খাবো, তারপরে একটু করবো, একটু বসে নিই আগে। ছেলেটা আবার করছে, ড্রয়িং করছে, দিয়ে ওয়াটার কালার দিয়ে ড্রয়িং করছে। ও না টিভি দেখতে চায় সারাদিন, তো আমি বলি, বাবা এত টিভি দেখো না, ড্রয়িং করো। দেখো আমি ওর কথা বলছি, ও শুনে চলে এসছে। দেখাও তো ফ্রেন্ডদের, ভালো করে দেখাও। এই দেখো কী কী ড্রয়িং করেছে। তো কথা বলবে? আচ্ছা, তোমার কাজ আছে, ঠিক আছে, তোমার কাজ করো। তো বন্ধুরা ফিরে এসেছি পরে। তো বন্ধুরা ফিরে এলাম আমলকি নিয়ে। তো ছেলেকে একটা কেটে দিলাম আমলকি, গোটা কেটে লবণ দিয়ে ওকে দিয়েছি। তো আমার ছেলেও খুব ভালোবাসে আমলকি, আর আমিও। তো এই দেখো আমার আমলকিটা, আমি একটুখানি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো সামান্য লঙ্কা, একটু ঝাল লবণ হলে বেশ টক মিষ্টি বেশ ভালো লাগে, মুখে জল চলেছে, আগে খেয়ে নিয়ে। একটা আমলকি একটা আপেলের সমান গুণ। তো প্রত্যেকটা সিজনের জিনিস খাওয়া উচিত। তারপরে তো আমলকির তো কোনো তুলনাই নেই, এতটা এর ফায়দা আছে। তো এমনিতে টক খেতে ভালোবাসি, তারপরে এবার আমলকি তো আরও খেতে আমি বেশি পছন্দ করি। আমি যখন গুজরাটে ছিলাম না, তখন এই আমলকি আমি 7-8 কিলো কিনে কেটে লবণ মাখাইনি। তখন আমার বরকে আমি বলেছিলাম যে এটা এক্সিস লবণ, মানে এক্সট্রা লবণ খাওয়া হবে, এটা লবণ মাখবো না, লবণ ছড়াই শুকিয়ে খাবে। তো আমরা কী করতাম, ভাত খাওয়ার পরে দুজন, তখন আমার বাবু ছোটো ছিল, ভাত খাওয়ার পর দুজনে প্রতিদিন এই শুকনো আমলকি 2 টুকরো 3 টুকরো করে খেতাম। তারপরে আমার শাশুড়ি পান খেত, শাশুড়িকেও দিয়েছিলাম কেটে শুকিয়ে, মাকে, বাবাকে। তো এবারও ভেবেছি এখানে, যেহেতু ছাদের সমস্যা নেই রোদ দেওয়ার, তো ছাদে রেখে দেবো, তারপরে সন্ধ্যাবেলা গিয়ে ঢেকে রেখে দিলে হয়ে যাবে। তো এবারও ভেবেছি 2-3 কিলো শুকিয়ে নেব, মা বাবাকেও দেবো আর আমিও রাখবো। আর সত্যি আমলকি খাওয়া খুবই ভালো, হজম শক্তিও বাড়ায়, চুলের দিক দিয়ে, স্কিনের দিক দিয়ে, সব দিক দিয়ে ভালো। যারা টক খায় না তারা বলবে কী খাচ্ছে রে। অ্যাকচুয়াল কি, পরে দাঁত টক হয়ে যায়। বিকেলবেলা ভেবেছি আখ খাবো, বর আবার অফিসে কে যেন দিয়েছে, কোন বন্ধু যেন এনেছে বাড়ি থেকে, আখ এনেছে, তো প্রচণ্ড মিষ্টি কিন্তু শক্ত, তো দাঁত পুরো ব্যথা হয়ে যায়। এবার ও তো খাবে না, আর আমার ছেলে আর আমি খাই। ছেলেটা ভীষণ ভালোবাসে আখ খেতে। তো দেখি আজকে যদি না খেতে পারি, তাহলে জানি না খাবো কি না, কারণ এখন অলরেডি 3:30 বেজে গেছে। তো এখন আবার আমলকি খেলাম, দাঁত টক হয়ে যাবে, আজকে মনে হয় আখটা খাওয়া হবে না, তো কালকে খাবো, আজকে যদি না খাওয়া হয়। আমি যখন বাপের বাড়ি যাই ট্রেনে, আমার ছেলে 10 টাকা হোক তাও খাবে, ও আমলকি খেতে খুবই ভালোবাসে। আসার পথে এক জায়গায় পেয়েছিলাম 10 টাকায় 2 প্যাকেট দিয়েছিল, আর এক জায়গায় 10 টাকায় 3 প্যাকেট দিয়েছিল। তো ওই খাই বেশি, আমি 1 প্যাকেট হয়তো খাই, কারণ আমার ছেলে জার্নি করলে এই আমলকিটা খুব ভালোবাসে। ওই দেখো ওকে কেটে দিয়েছে, ও খাচ্ছে। পুদিনা গাছ সাথে ছিল, কিন্তু তখন তো ভাবিনি যে আমলকি খাবো। তো বন্ধুরা দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে মাখিয়েছি। শুকনো লঙ্কা গুঁড়োর থেকে গোলমরিচের গুঁড়োটা বেশ উপকারী, হেল্পফুল, ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর বাবুরটা দেখে, তোমারটা দেখাও তো বাবু। ওই তো সাদা মাটা ড্রয়িংয়ের ইয়েটা ওইখানটা ফেলেছো। আর এই দেখো কী কী করছে, বেলুনের উপরে ড্রয়িং করছে। ওর খেয়ে কাজ নেই।
তো বন্ধুরা ফিরে আসছি পরে একটু পরে। তো খাওয়া কমপ্লিট। তো ভিডিওটা আর বড় করব না, ভেবেছিলাম আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কিছু, তো অনেকটা বড় হয়ে গেল। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই, টাটা। আর তোমরা কারা কারা আমলকি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও।